আমি মোসাম্মদ তানজিলা আক্তার। আমি সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানা থেকে আসছি। ওখানে আমার গ্রাম। এখানে আসছি উজ্জ্বলা ম্যাথসেলের সাথে রিলেশন ছিল 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত রানিং ছিল। তো 2024 সালে ও কন্ডিশন দিয়েছিল ও মুসলিম হয়ে বিয়ে করবে। তো তারপরে আমার ফ্যামিলি জানাজানি হয়ে যায় 2018-তে আমার বিয়ে হয়ে যায়। তো ওখান থেকে ও আমাকে নিয়ে পালায়। আমি আর ও এক হসপিটালে ছিলাম এবং ওর সাথে বাসা নিয়েছিলাম। তারপরে আমার ফ্যামিলি থেকে পুলিশ কেস করে, মামলা করে। পরে ওর ফ্যামিলি এসে ওকে নিয়ে যায়, আমার ফ্যামিলি এসে আমাকে নিয়ে। তারপরেও আমাদের রিলেশন কন্টিনিউ ছিল এবং 2025 পর্যন্ত চলতেছিল। তো হঠাৎ করে 2025-এর ফেব্রুয়ারি মাসে ও বিয়ে করে ফেলে। তো হঠাৎ করে অফিস থেকে রিজাইন না দিয়ে ও চলে যায়। তো কোনো একটা মাধ্যমে আমি জানতে পারি যে ও বিয়ে করছে। বিয়ের দুদিন পরে আমি আরেকটা মেয়ে আমাকে নক দিয়েছে। নক দিয়ে বলতেছে যে ওর সাথেও নাকি 5 বছর একটা ওর রিলেশন ছিল এবং ওই মেয়ের সাথে ওখানে ও বাসা নিয়েছিল। তো ওই মেয়ের কাছ থেকেও টাকা পয়সা নিছে। ওই মেয়ের কাছ থেকেও যে টাকা নিছিল ওই মেয়েকে টাকা ব্যাক দিছে এবং আমার কাছে থেকে যে টাকাটা নিয়েছে 2014 সাল থেকে নিয়েছে। আমি বলেছিলাম ওকে, আমি পরে নক দিয়েছিলাম যে আমার ক্ষতিপূরণ যেটা হয়েছে। আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে এ পর্যন্ত? তো তখন থেকে বিভিন্ন কারণে বিভিন্নভাবে টাকা নিত, ওর পড়ার খরচ এটা সেটা এইভাবে নিত। এবং আমার গহনা ছিল, সেই গহনাগুলোও বিক্রি করে দিছে, দিয়ে এগুলো দিয়ে ও খরচ চালাইছে। তো কত টাকা হবে? 10 লাখ টাকার মতো। 10 লাখ টাকা হবে না? এখন আর আপনার সাথে কোনো কি যোগাযোগ করে? যোগাযোগ নাই। আমি ওকে নক দিয়েছিলাম, ও বলেছে যে ও স্বীকারই করে না। ও যে এত অপরাধ করেছে ও স্বীকার করে না। ও আর একটা মেয়ের সাথে যেটা করছে ওটাও স্বীকার করে না। আমার সাথে যে 12 বছর ছিল রিলেশন, এটাও ও স্বীকার করে না। বলতেছে যে আমি কিছু করি নাই। তো তারপরে ওকে বলছি যে আমি কিন্তু বাসায় যাব। বলছে আচ্ছা ঠিক আছে, সে আমাকে বাসায় আসতো। আচ্ছা, আপনি এখন কি চাচ্ছেন? এখন ও যে আমার সংসার নষ্ট করছে, 12টা বছর নষ্ট করছে, এখন যে ক্ষতিপূরণ হয়েছে সে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ চান না?